আজ 17 ফেব্রুয়ারি 2025। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা টিএসসি এক্স নিয়ে ডিসকাস করব। তো আমরা দেখতে পাচ্ছি যে টিএসসি এক্স ইন্ডেক্স আজকে একটা ভালো অ্যাকশন শো করেছে। ভলিউম মোটামুটি ভালো ছিল, যদিও গত দিনের চেয়ে কিঞ্চিত কম, তারপরও এটা একটা আপনার বিবেচনা করার মতন ভলিউম এই স্থানে এবং পজিটিভ দিয়ে ক্লোজ হয়েছে। বৃদ্ধি পেয়েছে টোটাল হচ্ছে 0.25%। বৃদ্ধি যদি বেশিও না হয় তা কিন্তু এই জায়গায় যে স্ট্রেংথ সে শো করছে, এটা খুবই একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে। আরএসআই এই মুহূর্তে 61.19 এবং মার্কেটের ম্যাক্ট ইন্ডিকেট করছে যে আমাদের টিএসসি ইন্ডেক্স তার পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে এবং আশা করা যায় যে আগামী দিনগুলোতে ওভারঅল ইন্ডেক্স বৃদ্ধি পেতে থাকবে এবং আমরা ইন্ডেক্সের একটা হাইক দেখলেও অবাক হব না। একটা জাম্পটা আসলে আশা করা যেতেই পারে এই জায়গায়, যেখানে আপনার স্লোলি অল্প অল্প করে সে তার আপার লেভেলটা মেনটেন করে চলেছে ইন্ডেক্সের। তার ব্যান্ড যেটা দেখছি আমরা, ব্যান্ডে সে আপার লেভেল টাচ করে মুভ করছে দীর্ঘদিন ধরে। তো এই জায়গায় একটা ইন্ডেক্সের জাম্প খুবই প্রত্যাশিত। ভালো একটা পয়েন্ট, মনে করেন যে আপনার 50-60 পয়েন্টের একটা জাম্প। তো আমার কেন যেন মনে হচ্ছে বিভিন্ন কিছু দেখে যে জাম্পটা আমরা খুবই নিকটে দেখতে পাবো হয়তো মার্কেটের। এই জাম্পটা খুবই দরকার, না হলে মার্কেটে আপনার কনফিডেন্সটা আসতেছে না। এই মুহূর্তে বায়ার এবং সেলার সমান সমান ফাইট করছে। আপনি মার্কেটের ক্যান্ডেলস্টিক ভলিউম জেনারেশন এগুলো দেখলে তাই মনে হচ্ছে যে কনফিডেন্স লেভেল 50% অ্যান্ড আপনার 50% সেলিং প্রেশার, এই টাইপের একটা অবস্থান। কেউ কারোর চেয়ে দুর্বল নয়, এরকম একটা অবস্থান বিরাজ করছে মার্কেটে এবং স্লোলি আপনার বায়ার বায়ার আপনার প্রেশার ক্রিয়েট করছে, লো প্রেশার। তো যে কোনো মুহূর্তে আমরা একটা হাই প্রেশার দেখতে পারি। তো আফতাব অটো নিয়ে ডিসকাস করি। আফতাব অটো তার বেশ কিছুদিন ধরে প্রাইস ফল করে একটা জায়গায় এসে স্থিতি হয়ে অবস্থান করছে 36 টাকার রেঞ্জে। আরএসআই নিউট্রাল দেখতে পাচ্ছি, তবে সে ম্যাক্স সিগন্যাল বলছে যে সে একটা বাই সিগন্যাল ক্রিয়েট করছে, যদিও এই বাই সিগন্যালটা দুর্বল। তারপর একটা বাই সিগন্যাল ক্রিয়েট করেছে এইখান থেকে। ইন্ডেক্স ওভারঅল মার্কেটের ইন্ডেক্স যদি ভালো হয় তাহলে তো সব শেয়ারই আপনাকে, যেগুলো ভালো শেয়ার সেগুলো আপনাকে প্রফিট দিবে। তাহলে এইটা একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে আমরা বিবেচনা করতে পারি। আফতাব অটো 36 এর আশেপাশের রেঞ্জে, কেউ চাইলে এই রেঞ্জে এন্ট্রি নিতে পারে। আর আরাফা ব্যাংকটা আমরা এখন ডিসকাস করি। আর আরাফা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি গতকালকেও প্রাইস বৃদ্ধি পেয়েছিল, আজকেও প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং সেও কিন্তু একটা ধরনের বাই সিগন্যাল ক্রিয়েট করেছে। তো এটা অবজার্ভে রাখতে পারেন। এই কারণে বলছি যে দীর্ঘদিন ধরে তার প্রাইস ফল করেছে, একটা জায়গায় এসে স্থির হয়েছে 18 টাকা 50 পয়সা বা 18 টাকার আশেপাশে। সামনে তাদের ডিক্লারেশন আছে এবং ব্যাংকগুলো তাদের স্ট্রেংথ তো দেখাতে হবে, কারণ ব্যাংকগুলোর উপরে মানুষের আস্থা কমে গিয়েছে। তো আস্থা যদি ফিরিয়ে নিয়ে আসতে চায়, ব্যাংকের সম্বলই হচ্ছে আস্থা, তাহলে সে যদি তার ইনভেস্টরদের ভালো রিটার্ন না দেয় তাহলে আস্থা আরো কমে যাবে। তো সেই হিসাবে আমি যেটা মনে করি, ব্যাংক ইনভেস্টরদেরকে খালি হাতে ফেরাবে না। তো আপনারা ব্যাংকগুলোর প্রতি একটু অবজার্ভ করতে পারেন, তাদেরকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটা আমার একটা সাধারণ ধারণা বা বিবেচনা বা পরামর্শ, যেভাবে আপনি নেন না কেন। তারপরে আমরা ডিসকাস করব খুব আর্গন ডেইলি নিয়ে ডিসকাস করি। আর্গন প্রায় বৃদ্ধি পেয়েছে, ভালো ভলিউম ক্রিয়েট করেছে এবং তার ম্যাক যে সিগন্যালটা তৈরি করছে, এখানে একটা এক্সট্রা স্ট্রেংথ শো করছে। অলরেডি সে কিন্তু আপ ট্রেন্ডে ছিল,
তারপর সে ডাউন ট্রেন্ডে গিয়ে এই জায়গাটা সে রিবাউন্ড হচ্ছে, রিবাউন্ড এবং ভালোভাবে রিবাউন্ড হয়েছে উইথ গুড ভলিউম এবং ভালো প্রাইস অ্যাকশনে। হাইয়েস্ট উঠেছিল 18 টাকা। তো আপনার 17 টাকা 30 পয়সা লো, হাইয়েস্ট 18 টাকা, ক্লোজ হয়েছে 17 টাকা 80 পয়সা। তো আমি বলবো যে এটা একটা ভালো অবস্থান ক্রিয়েট করেছে। এটা প্রাইস আগামীতে বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর না হলে এই রেঞ্জেই থাকবে হয়তো। তার রেঞ্জটাও খুব ডিফাইন্ড। এই রেঞ্জের মধ্যে থাকলেও কিন্তু আপনি প্রফিট করতে পারেন। ইন্টারনাল বেশ কিছু ট্রেডের মাধ্যমে আপনি অল্প অল্প প্রফিট করে নিয়ে আসতে পারেন। আরবান ডেইরি এমন একটা শেয়ার এবং তার যে ব্যান্ড, এই ব্যান্ডের রেঞ্জটা যদি আপনি রিড করতে পারেন, এই ক্যান বাই মাল্টিপল টাইম, সেল মাল্টিপল টাইম এবং সেখান থেকে আপনি আপনার ছোট ছোট প্রফিট বের করে নিয়ে আসতে পারেন, যেটা আপনার পোর্টফোলিওকে স্ট্রং করবে। তারপরে আমরা কুইকলি দেখি বিবিএস। বিবিএস এর প্রাইস বৃদ্ধি পাওয়ার পর সেটা ডাউনে যাচ্ছে। আজকে যে ক্যান্ডেলস্টিক তৈরি করেছে সেই ক্যান্ডেলস্টিক দেখে মনে হচ্ছে আগামীকাল তার প্রাইস বৃদ্ধি পেতে পারে। তারপরে বিডি অটোকার দেখি। বিডি অটোকার যে ক্যান্ডেলস্টিক তৈরি করেছে সেটা ইন্ডিকেট করছে যে নেক্সট ডেতে আগামীকাল তার প্রাইস হ্রাস পেতে পারে। বিডিকম দেখি। বিডিকম গতকালকে ভালো প্রাইস অ্যাকশন শো করেছিল, কিন্তু সে তার রেজিস্ট্যান্স, যে তার পূর্বে যে রেজিস্ট্যান্স সেটাকে সে রেসপেক্ট করেছে এবং এই জন্য প্রাইসটা হ্রাস পেয়েছে এবং সে যে ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এটা ক্লিয়ার ইন্ডিকেট করছে যে আগামীকাল তার প্রাইস হ্রাস পাবে। কিন্তু ওভারঅল বিডিকম কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডে গিয়েছে। এখন সেটা বেশি বৃদ্ধি পেয়ে গেছে আসলে গতকালকে। এই জন্য সে এখান থেকে কাম ব্যাক করবে। কাম ব্যাক করে হয়তো তারপরে আবার সে একটা হয়তো র্যালি শো করবে। তারপরে হচ্ছে আমরা এরপরে আমরা আপনার বিএসআরএম স্টিলটা দেখবো। বিএসআরএম স্টিল দেখছি। তো তার যে ব্যান্ডটা খুব কিন্তু ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড। তো এখানে আসলে ট্রেড করে খুব একটা কেউ প্রফিট করতে পেরেছে বলে আমার মনে হয় না এই স্টকটাকে নিয়ে। কিন্তু এই স্টকটা ফান্ডামেন্টালি ভালো, তাদের ইপিএস ভালো হয়েছে এবং একই রেঞ্জে সে দীর্ঘদিন ধরে কনসলিডেট হয়ে আসছে। আজকে কিছুটা প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং একটা সে একটা পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে। এখন এর একটা ব্রেকআউট দরকার এবং এর ব্রেকআউটের জন্য ভালো ভলিউম দরকার। তার ভলিউম খুবই কম তৈরি হয়েছে। জাম্প দরকার এখান থেকে। একটা জাম্প করলে তার যে ব্যান্ডটা আছে ব্যান্ডটা একটু কি হবে, একটু ওয়াইড হবে। একটু ওয়াইড হলে তখন সে স্টক থেকে আপনি ট্রেড করে প্রফিট উঠাতে পারেন। বেক্স ফার্মা দেখি আমরা। বেক্স ফার্মা দেখতে পাচ্ছি যে বেক্স ফার্মাও একই অবস্থানে। বেক্স ফার্মা আপনার সে একটা নেগেটিভ ট্রেন্ডের বা নিউট্রাল ট্রেন্ড মেনটেন করছে দীর্ঘদিন ধরে এবং এইটা আসলে তার প্রাইস বৃদ্ধির খুব বেশি বৃদ্ধির সম্ভাবনা নাই, খুব কমারও সম্ভাবনা নাই, এরকম একটা জায়গায় অবস্থান করছে। আরএসআই তার 52 এর মানে এই শেয়ারে আপনার বায়ার এবং সেলার উভয়েরই খুব একটা ইন্টারেস্ট বা আগ্রহ এই শেয়ারটাতে এই মুহূর্তে নাই। তারপরে আমরা চলে যাই কনফিডেন্স সিমেন্ট দেখি। কনফিডেন্স একই অবস্থা। তার আরএসআই 48 হাতে খুব একটা অ্যাট্রাকটিভ না এই মুহূর্তে, ডিসকাস করছি না। তারপরে আমরা ডেস্কো একটু দেখি। ডেস্কো দেখতে পাচ্ছি যে ডেস্কো আজকে প্রায় ফল করছে, তারপরে তার ব্যান্ডের নিচে চলে আসছে ফল করে ডেস্কো এই জায়গাটায়। তো এখন ডেস্কো একটা আপ ট্রেন্ড দীর্ঘদিন ধরে মেনটেন করেছে, করে আজকে ক্লোজ হয়েছে আপনার 23 টাকা 30 পয়সা। 23 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে। আগামীকাল ভলিউম কমে আসছে। আগামীকাল হয়তো এই জায়গায় থাকবে, না হলে প্রাইস বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি পেলেও বেশি বৃদ্ধি পাবে না, সামান্য বৃদ্ধি পাবে। দেন লেটস ডিসকাস ইনভাইটেক্সটা দেখি। ইনভাইটেক্স তো একই রেঞ্জে আছে। সে একটা সেল সিগন্যাল তৈরি করেছে এবং তার মানি ফ্লো ইনডেক্স খুবই কমে এসেছে 14.99। তো এই শেয়ারটা এই মুহূর্তে আমি বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখছি না।
ইটিএল তার প্রাইস তেমন কিছু ইন্ডিকেট করছে না, ভলিউম এভারেজের চেয়ে একটু বেশি এই জায়গাটায় ইটিএল এর। তারপরে আমরা জিপি দেখি। জিপি আজকে চমৎকার ভলিউম ক্রিয়েট করেছে এবং সে তার দীর্ঘদিনের যে ব্যান্ড সেটা সে আজকে ব্রেকআউট করেছে, স্বল্প ব্রেকআউট, অল্প ব্রেকআউট করেছে। তারপরে জিপির যে ভলিউম, জিপি মার্কেটে আজকের যে ইন্ডেক্সটা পজিটিভ হচ্ছে সেখানে যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল। এবং একটা জিনিস আমি আপনাকে বলেছিলাম যখন আমি ইন্ডেক্স নিয়ে ডিসকাস করছিলাম যে ইন্ডেক্সে একটা ব্রেকআউট হওয়ার দরকার এই জায়গা থেকে। তো ব্রেকআউট যদি হতে হয় তাকে জিপির মতন শেয়ার দিয়ে ব্রেকআউটটা হতে হবে। এখন জিপিও যে যে একটা ইন্ডিকেশন আজকে তৈরি করেছে তারও একটা ব্রেকআউট হতে হবে এবং জিপি ব্রেকআউট হলে মার্কেটে 50-60 পয়েন্ট যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক জিপি এবং ইন্ডেক্স সিঙ্ক্রোনাইজলি প্লে করে কিনা আগামীকাল, তবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে জিপির ক্ষেত্রে। এবং তারপরে আমরা অন্যান্য শেয়ার ইফাদ অটো দেখি। ইফাদ অটো ওকে সে 24 টাকা 50 পয়সার মধ্যে কন্ট্রোল হচ্ছে, মেবি সে একটা সিগন্যাল তৈরি করতে যাচ্ছে যেটা একটা সেল ইন্ডিকেশন তৈরি করতে হতে পারে আগামীকাল। আবার রিভার্সটাও হতে পারে। তো রিভার্সটা হলে বুঝবো তার স্ট্রেংথ ভালো, আর যদি সে সেল সিগন্যাল তৈরি করে তাহলে বোঝা যাবে সে তার স্ট্রেংথ হারিয়েছে। এরপরে আমরা ডিসকাস করবো ইসলামী ব্যাংকটা দেখি। ব্যাংকগুলো একটু মুভ করেছে আজকে, এই জন্য বলছিলাম ব্যাংকগুলোর প্রতি আপনারা একটু নজর রাখবেন, সেটা আপনাদের ওয়াচলিস্ট ব্যাংকদের সাজাতে পারেন। তো আজকে বৃদ্ধি পেয়েছে তার প্রাইস, সে মোটামুটি আরএসআই লো থেকে উঠে আসছে, মানি ফ্লো লো থেকে উঠে আসছে এবং ভলিউম গত দিনগুলোর চেয়ে এভারেজের চেয়ে কিঞ্চিত বৃদ্ধি পেয়েছে। তো এটাকে আপনারা লিস্টে রাখতে পারেন। তো কিন্তু ওভারঅল সে কিন্তু নেগেটিভ ট্রেন্ডে আছে, সে কিন্তু কোনো পজিটিভ ট্রেন্ডে যায়নি। অর্থাৎ যে সিগন্যাল গুলো তৈরি বলছি যে বৃদ্ধি পেতে পারে, এটা সবই আপনারা বিবেচনা করবেন যে এগুলো দুর্বল ইন্ডিকেশন। দেন আমরা আইসেনটা একটু দেখি। আইসেন ওকে ইন্ডিকেট করছে যে প্রাইসটা এই রেঞ্জে থাকবে, এই রেঞ্জে থাকবে প্রাইসটা, কিছুটা হ্রাস পেতে পারে আগামীকাল, এরকম একটা সিচুয়েশন। আইটিএসি দেখি। আইটিএসি পজিটিভ আছে, ট্রেন্ড পজিটিভ ছিল, মেবি ট্রেন্ড দুর্বল হয়ে আসতেছে, আগামী দিনগুলোতে হয়তো দুর্বল হয়ে আসবে এই ট্রেন্ড। এরপরে আমরা কেডিএসল দেখি। কেডিএসল আজকে ব্রেকআউট হয়েছে উইথ হিউজ ভলিউম, ক্লোজ হয়েছে 37 টাকা 10 পয়সা, হাই উঠে 37 টাকা 60 পয়সায়। কিন্তু ওই যে তার একটা এখানে রেজিস্ট্যান্স আছে, হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স, সে সেটা যথারীতি রেসপেক্ট করেছে। কেয়ারক্রস দেখি। কেয়ারক্রস 5 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে আপনার। তারপরে আমরা লাফার সুরমা আপনার 49 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে এবং ভলিউম তার প্রাইস কিছুটা বৃদ্ধি পেয়েছে, ভলিউম যদিও কম। লিন্ডে বিডি তার তো ব্যান্ড একদম চিকন ছোট সরু দেখাই যাচ্ছে না, এই একটা অবস্থানে বিরাজ করছে। তো এইখানে আসলে কনফিডেন্স লেভেল সেলার এবং বায়ার উভয় একদম সমান, যার ফলে সে আসলে কোনো এখানে গ্যাপ তৈরি করতে পারছে না। তবে এখান থেকে সে একটা ব্রেকআউট হয়ে আপে যেতে পারে, ব্রেকআউট হয়ে ডাউনে যেতে পারে, দুটো সম্ভাবনায় এখানে আছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। খোদা হাফেজ।